আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা উচ্চতর গণিতের আগের ক্লাসে 53 পৃষ্ঠারের কাজ ক নাম্বারের 1 ও 2 নং সমাধান করেছিলাম। আজকের ক্লাসে আমরা 3 নং এর সমাধান করব। 3 নং এ রয়েছে a * b - c হোল কিউব প্লাস b * c - a হোল কিউব প্লাস c * a - b হোল কিউব। চলো এটা সমাধানটা করে ফেলি। একটু মনোযোগ সহকারে লক্ষ্য করো। প্রথমে আমরা ডাকটা লিখে নিলাম। নেওয়ার পর আমরা প্রথমে যা ছিল তাই রেখে দিলাম। তারপর b দিয়ে ব্র্যাকেটের ভিতরে c - a হোল কিউব ছিল, মানে c - a হোল কিউব ছিল, এটাকে আমরা a - b কিউবের সূত্রটা লিখতে পারি। তো a - b কিউবের সূত্রটাই লিখলাম c কিউব - c 3c স্কোয়ার a প্লাস 3c স্কোয়ার মাইনাস a কিউব, মানে যে ছিল না সূত্রটা a কিউব মাইনাস 3ab 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব, ওই সূত্রটাই এখানে লেখা হয়েছে। এরপরে প্লাস c লেখা হয়েছে এবং a - b হোল কিউব এই সূত্রটা লেখা হয়েছে। দেখো a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব। নিচের লাইনে হুবহু যা ছিল a * b - c হোল কিউব তাই লেখা হয়েছে। এবার b দিয়ে ব্র্যাকেটের ভিতরের সংখ্যাগুলোকে গুণ করা হয়েছে bc কিউব মাইনাস 3ab c স্কোয়ার প্লাস 3a স্কোয়ার bc মাইনাস a কিউব b। এরপরে আবার c দিয়ে ব্র্যাকেটের ভিতরের সংখ্যাগুলোকে গুণ করা হয়েছে। তো c a কিউব মাইনাস 3a স্কোয়ার bc প্লাস 3ab স্কোয়ার c মাইনাস b কিউব c। এরপরের লাইনে উপরের থেকে যা ছিল a * b - c হোল কিউব তাই লেখা হয়েছে প্লাস bc কিউব তাই লেখা হয়েছে। এবার a স্কোয়ার মাইনাস a স্কোয়ার b মাইনাস a কিউব b এটা আগে লেখা হয়েছে, এরপরে প্লাস c a কিউব এটা আগে লেখা হয়েছে, এরপরে মাইনাস b কিউব c, এরপরে 3ab হোল স্কোয়ার প্লাস 3ab স্কোয়ার c একটু সাজিয়ে লেখা হয়েছে, কাটাকাটি করে এই অংশগুলো রয়েছে। তারপরে লেখা হয়েছে a * b - c হোল কিউব প্লাস 3abc b - c লেখা হয়েছে মাইনাস bc b স্কোয়ার মাইনাস c স্কোয়ার মাইনাস a কিউব b - c। এবার b - c লিখে a ব্র্যাকেটের বাইরে ছিল, এটা সূত্রের জন্য এভাবে সাজানো হয়েছে a * b স্কোয়ার মাইনাস 2bc প্লাস c স্কোয়ার। এরপরে লেখা হয়েছে প্লাস 3abc মাইনাস bc b প্লাস c মাইনাস a কিউব। নিচে লাইনে লেখা আছে b - c, এরপরে এটাকে আমরা a দিয়ে গুণ করে দিলে পাবো ab স্কোয়ার মাইনাস 2abc এবং প্লাস c স্কোয়ারে। এবার ব্র্যাকেটের বাইরে যা ছিল তাই আমরা লিখে নিলাম প্লাস 3abc মাইনাস bc দিয়ে b প্লাস c কে গুণ করলে পাবো b স্কোয়ার c মাইনাস bc হোল স্কোয়ার মাইনাস a কিউব ইকুয়াল b - c। ব্র্যাকেটের ভিতরে লেখা হয়েছে ab হোল স্কোয়ার প্লাস abc প্লাস c স্কোয়ার a মাইনাস b স্কোয়ার c মাইনাস bc হোল স্কোয়ার মাইনাস a কিউব ইকুয়াল b - c। এবার এখানে মাইনাস b স্কোয়ার কমন নেওয়া হয়েছে, কমন নিলে এখানে থাকে c মাইনাস a, প্রথম দুইটি থেকে কমন নেওয়া হয়েছিল, তো এখানে থাকে মাইনাস b স্কোয়ার আর c মাইনাস a থাকে। পরের দুইটি থেকে কমন নেওয়া হয়েছে মাইনাস bc, তাহলে থাকে c মাইনাস a। পরের দুইটি থেকে কমন নেওয়া হয়েছে প্লাস a, তো এখানে থাকে c স্কোয়ার মাইনাস a স্কোয়ার ইকুয়াল b - c c মাইনাস a। এবার ব্র্যাকেটের বাইরে যা ছিল তাই এখানে ব্র্যাকেটের ভিতরে লেখা হয়েছে মাইনাস b স্কোয়ার মাইনাস bc প্লাস ca প্লাস a স্কোয়ার। নিচের লাইনে উপরে যা ছিল b - c তাই লেখা হয়েছে, c মাইনাস a তাই লেখা হয়েছে। এবার এটাকে মিডল টার্মের মতো ভাঙানো হয়েছে, তো প্রথম দুইটি থেকে c কমন যায়, থাকে a - b প্লাস পরের দুইটি থেকে কমন যায় a প্লাস b এবং a - b
সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লেখা হয়েছে। পরের লাইনে বি মাইনাস সি লেখা হয়েছে এবং সি মাইনাস এ লেখা হয়েছে। সেকেন্ড ব্র্যাকেটে এ মাইনাস বি রেখে ব্র্যাকেটের বাইরে ছিল সি, এরপরে এ প্লাস বি, এটা একত্রে লেখা হয়েছে। আর এখানে এ মাইনাস বি ছিল দুইটি, তাই একটি কমন নিয়ে লেখা হয়েছে। আবার নিচের লাইনে একটু সাজিয়ে লেখা হয়েছে এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, এ প্লাস বি প্লাস সি। নির্ণয় উৎপাদক এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, এ প্লাস বি প্লাস সি। এটাই হচ্ছে 3 নং অঙ্কের সমাধান। বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি খাতায় করে তোমাদের বুঝিয়ে দিতে চেষ্টা করব। এরপরে আমরা পরবর্তী অঙ্কের ডাকটা দেখব। পরবর্তী ডাকে লেখা আছে বি সি ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি এ ইন্টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এ বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার আমরা এটার সমাধান করব। ডাক অনুযায়ী লিখে নিলাম। এরপরে প্রথম অংশটাকে আমরা বি সি ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এটা রেখে দিলাম। এরপরে সি এ দ্বারা আমরা ব্র্যাকেটের ভিতরের সংখ্যাটিকে গুণ করলাম। এরপরে এ বি দ্বারা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে গুণ করলাম। নিচের লাইনে বি সি রেখে সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এটাকে আমরা দুইটা লিখলাম, একটা প্লাস দিয়ে একটা মাইনাস দিয়ে, সূত্র অনুযায়ী প্লাস। এরপরে সি কিউব এ, তারপর মাইনাস সি এ কিউব, এখান থেকে আমরা আর এ কিউব প্লাস এ কিউব বি মাইনাস এ বি কিউব এখান থেকে কমন নিলাম। কমন নিলে আমরা এ কিউব থাকে এবং বি সি, বি মাইনাস সি থাকে, এবং মাইনাস দিয়ে আমরা এ কিউব বি এবং সি এ কিউব এটা থেকে আমরা কমন নিলাম। কমন নিলাম, নিলে থাকে বি কিউব মাইনাস সি কিউব। নিচের লাইনে আমরা উপরে যা ছিল বি সি ইন্টু বি প্লাস সি, বি মাইনাস সি প্লাস এ কিউব বি মাইনাস সি মাইনাস, আবার বি কিউব মাইনাস সি কিউবের সূত্রটা লিখলাম বি মাইনাস সি বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার। মানে এ কিউবের সূত্রটা ছিল এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা হুবহু এটার মতোই আমরা বসিয়ে নিয়েছি। এরপরে বি মাইনাস সি লিখলাম, কারণ বি মাইনাস সি এখানে 4টি রয়েছে, 4টির মাঝে একটি হচ্ছে প্লাস, তাই 3টি থেকে একটি কমন নিলাম বি মাইনাস সি। এরপর ব্র্যাকেটের ভিতরে বাহিরে যে সংখ্যা ছিল বি সি বি প্লাস সি সেটা লিখলাম, প্লাস এ কিউব মাইনাস এ বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার ওটা লিখলাম। এরপর নিচের লাইনে বি সি বি মাইনাস সি লিখলাম। লেখার পর বি সি দিয়ে আমরা বি প্লাস সিকে গুণ করলাম, বি স্কোয়ার সি পাবো এবং প্লাস বি সি হোল স্কোয়ার পাবো, প্লাস এ কিউব মাইনাস এ দিয়ে বি স্কোয়ার এবং এ দিয়ে বি সি এবং এ দিয়ে সি স্কোয়ারকে গুণ করলাম। আমরা গুণ করলে পাবো মাইনাস এ বি স্কোয়ার মাইনাস এ বি সি মাইনাস সি স্কোয়ারে। এরপর নিচের লাইনে আমরা লিখলাম বি মাইনাস সি মাইনাস বি সি এ মাইনাস বি প্লাস এ ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু এ মাইনাস বি। নিচের লাইনে লিখলাম এম বি মাইনাস সি এবং মাইনাস বি সি, আমরা বি সি লিখে এ মাইনাস বি লিখলাম, প্লাস এ, যেহেতু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটাকে আমরা দুইটা লিখতে পারি, এ প্লাস বি এ মাইনাস বি, মাইনাস সি স্কোয়ার লিখে আমরা এ বি লিখলাম, এ মাইনাস বি। এরপর নিচের লাইনে বি মাইনাস সি এ মাইনাস বি, এ মাইনাস বি আমরা কমন নিলাম। এখানে 4টি এ মাইনাস বি রয়েছে, একটি প্লাস আর 3টি এ মাইনাস বি, একটা কমন নিলাম। এরপরে আমরা লিখলাম ব্র্যাকেটের বাইরেরটি এ স্কোয়ার প্লাস এ বি মাইনাস সি স্কোয়ার মাইনাস বি সি। নিচের লাইনে আমরা লিখলাম বি মাইনাস সি এ মাইনাস বি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মাইনাস বি সি মাইনাস এ মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার লিখলাম। এরপরে আমরা বি মাইনাস সি এ মাইনাস বি সি মাইনাস এ মাইনাস বি মাইনাস সি মাইনাস এ লিখলাম। পরের লাইনে আমরা এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ লিখলাম। এরপরে লিখলাম আমরা একটু সাজিয়ে লিখলাম, মাইনাসটা বাইরে রেখে আমরা মাইনাস ইন্টু এ প্লাস বি প্লাস সি লিখলাম। এরপর একটু সাজিয়ে লিখলাম, মাইনাসটা সামনে নিয়ে আসলাম। এরপরে লিখলাম এ মাইনাস বি বি মাইনাস সি এবং সি মাইনাস এ প্লাস বি প্লাস সি। নির্ণয় উৎপাদক মাইনাস এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ প্লাস বি প্লাস সি। এটা হচ্ছে 4 নং অঙ্কের সমাধান। প্রিয় শিক্ষার্থীরা,
আজকের ক্লাসে আমরা 3 ও 4 নং অঙ্কের সমাধান তোমাদের বুঝিয়ে দিয়েছি। পরবর্তী ক্লাসে 5-6 নং অঙ্কের সমাধান তোমাদের বুঝিয়ে দেব। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।